একটু ওয়েট। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনার খুব কাছে দাঁড়ায়, আবার কিছু মানুষ সবসময় দূরত্ব বজায় রাখে? এটা শুধুমাত্র একটি অভ্যাস নয়, বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় একে বলা হয় পার্সোনাল স্পেস। প্রতিটি মানুষের চারপাশে একটি অদৃশ্য কমফর্ট জোন থাকে। যখন কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে আপনার পার্সোনাল স্পেসের মধ্যে আসে এবং স্বচ্ছন্দ বোধ করে, তখন এর অর্থ হতে পারে যে ও আপনার সঙ্গে কমফর্টেবল, সংযুক্ত বা আবেগভাবে উন্মুক্ত অনুভব করছে। তবে সবসময় বিষয়টি ইতিবাচক নয়। অনেক সময় কিছু মানুষ খুব কাছে এসে নিজেদের আধিপত্য বা ডমিনেন্স দেখাবার চেষ্টা করে। অন্যদিকে যদি কেউ বারবার দূরত্ব বজায় রাখে, পিছিয়ে যায় বা কথা বলার সময় অতিরিক্ত স্পেস তৈরি করে, তাহলে এটি ইমোশনাল ডিস্টেন্সের ইঙ্গিত হতে পারে। এই কারণেই ইনভেস্টিগেটার্স, নেগোসিয়েটার্স এবং কমিউনিকেশন এক্সপার্টসরা এরম মানুষ মধ্যে থাকা দূরত্বে খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে। কারণ অনেক সময় মানুষ কথায় বন্ধুত্বপূর্ণ হয়, কিন্তু তাদের শরীর ভিন্ন গল্প বলে। তারা হাসে, কথা বলে, কিন্তু অজান্তে দূরত্ব বজায় রাখে। তাই পরের বার কোনো কনভারসেশনের সময় শুধু কথাই শুনবেন না, এটাও লক্ষ্য করবেন সামনের ব্যক্তি আপনার কতটা কাছে থাকতে চায়। কারণ অনেক সময় দূরত্ব বলে দেয় যে সম্পর্কের গভীরতা এবং স্বাচ্ছন্দ্যের মাত্রা। মনে রাখবেন, পার্সোনাল স্পেস শুধু দূরত্ব নয়, এটি মানুষের অনুভূতির একটি নীরব ভাষা। আপনার মতে কেউ যদি সবচেয়ে খুব কাছে দাঁড়ায়, সেটা কি বন্ধুত্বের লক্ষণ নাকি ডমিনেন্সের? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর বডি ল্যাঙ্গুয়েজ, সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে আরও এমন আকর্ষণীয় তথ্য জানতে এখনই ফলো করুন আমার ভিডিওটি, লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নেক্সট ভিডিও।